বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেলে বাচ্চারা কিন্তু একদমই বোরিং হয়ে যায়। আর যে কোনো পরীক্ষা শেষের পরে বাচ্চাদের কিন্তু একটু বিনোদন দরকার হয়। আর এই বিনোদনটা যদি হয় পাশাপাশি কোথাও, আর ঘরের টুকটাক রান্না নিয়ে আজকের ভিডিওতে চলে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম। আজকে আমি সকালেই মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম, আর এই যে আমাদের এখানে লেকের পাড়টা এত সুন্দর হয়েছে, এখন পানিতে একদম ভরে গেছে। আর লেকের পাড়টা দেখতে কিন্তু এখন অনেক সুন্দর লাগছে। আর এখানে চলে আসলাম, আর এখানে চলে আসার পরে মনটা একদমই ভালো হয়ে গেল। এখানে কিন্তু অনেক গাছের নার্সারিও আছে পাশে। তো আমরা একটু নার্সারি দেখতে দেখতে আমি আমার মেয়েকে বললাম যে চলো আমরা একটু নিচে যাই। তো নিচে গিয়ে একটু দেখে আসলাম। আর এইটা কিন্তু অনেক নিচে, রাস্তা থেকে অনেক উঁচু পর্যন্ত যেতে হয়, একদম পুরো লম্বা একটা রাস্তা। এটা কিন্তু পুরোটাতে পানি ভরপুর হয়ে যাবে। আর এখানে যেই কাজগুলো করছিল এগুলো কিন্তু সব বন্ধ হয়ে আছে এখন, আবার কখন করবে কি জানি। এর মধ্যে আমরা বাসায় চলে আসলাম, দুপুরে রান্না বান্না করব। আর রান্না বান্নার জন্য রেডি হব বাসায় যেয়ে। এই যে ভর দুপুরে যাওয়ার সময় আর এখান থেকে অনেক সবজি তরকারি পাওয়া যায়। সব সময় আমি এখান থেকে নিয়ে যাই, যদি ইমার্জেন্সি হয়, ভ্যান না পাওয়া যায় তখন। বাংলাদেশে কিন্তু ভ্যান যেই সুবিধাগুলো দিচ্ছে এই সুবিধাগুলো কিন্তু আর আমরা অন্য কোনো কান্ট্রিতে পাবো না, আর পাইও না। এখানে ভ্যানের যে সুবিধাগুলো দিয়েছে একদমই এলাকায় এলাকায় ভ্যান চলে আসে। আর এই যে শ্বশুরের পছন্দের একটা মাছ রান্না করব, মাছটার নাম আপনারা একটু বলেন দেখি কে কি নাম বলতে পারেন। আর এই যে আমি এখন মাছটাকে সুন্দর করে মশলা দিয়ে মেখে ভাজি করে নিব। আর এইভাবে করে কিন্তু মাখলে কিন্তু মশলাগুলো খুব ভালো করে ভিতরে ঢুকে, এবং মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এভাবে করে আমি মশলাগুলো মেখে কিছু সময় ম্যারিনেট করে রেখেছি, বেশি সময় না, একদমই অল্প কিছু সময়। আর এখানে কিন্তু আমি রেগুলার সব মশলাই দিয়েছি, আমরা মাছে যা মশলা দিই সবই দিয়েছি। আমি একটু জিরা ধনিয়া গুঁড়া দিয়েছি, কিন্তু কোনো বাটা মশলা দিইনি। আর এই যে মাছটাকে এখন আমি ম্যারিনেট করা হয়ে গেলে এখন আমি চুলায় দিয়ে দিব। আমি এখন ডুবো তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি একটু পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজের দিব, মানে ভাজাটা দিব, এজন্য আলাদা করে পেঁয়াজ ভাজি করে সাথে এই মাছগুলো দিয়ে দিয়েছি। আর একটু আমি টমেটো সসও ব্যবহার করেছিলাম, আর সাথে একটু মশলা যেগুলো ছিল ধোয়া ওগুলো করেছিলাম। তারপরে এই যে দুপুরে খেতে বসে গেলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।